আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম সমস্ত কথাবার্তা আলোচনা সেরে নিলেন। এবার চলে আসবেন এমন সময় আল্লাহ তাআলা বলছেন, আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। ও মুসা, অঙ্গীকার যখন করবা সেটা সাথে সাথে পূরণ করতে হবে। শয়তানের সঙ্গে তোমার যে অঙ্গীকার ছিল পূরণ করো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার। আল্লাহু আকবার। একটা শয়তানের মনের আকুতিকেও আল্লাহ তাআলা নিরাশ করেননি। আমরা সেই রব চিনলাম না। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহ মনে পড়ছে, শয়তান তো তওবা করতে চায়, তোমার ভয় নাকি তার অন্তরের মধ্যে ঢুকছে, তো সে তওবা করে ভালো হতে চায়। আল্লাহ, ও যদি ভালো হয়ে যায় তাহলে কত ভালো হবে। মুসা আলাইহিস সালাম উনি হলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট টকিং করেন, একটা কইলে দুইটা শোনায় দেন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ বলছে, মুসা হাতে কি? কয় লাঠি, এটা দিয়ে পাতা পাড়ি, পাতা করে ছাগলকে খাওয়াই, এই করি সেই করি। আল্লাহ বলে, আরে প্রশ্ন করছি একটা, উত্তর দাও কয়টা। মুসা আলাইহিস সালাম উনি বলে যাচ্ছেন, ভালো হয়ে যায় তো আর তো কোনো টেনশন নাই আল্লাহ, আমাদের দাওয়াতের কাজের আর কোনো তেমন টেনশন না। আল্লাহ বলে, আরে থামো, ও যে তওবা করতে চাইছে, ওর একটা কাজ যদি সে করে তাহলে আমি তার তওবাকে কবুল করে নিব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেই কাজটা কি? বলে, কাজটা হলো এই শয়তান ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উসজুদু লি আদম বলেছিলেন সমস্ত ফেরেশতাদেরকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলছিলেন, এই ঘটনা আপনারা জানেন না? ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি বলছে জানেন? আবা ওয়াস্তাকবার, অহমিকা প্রদর্শন করছে, অহংকার করছে। অহংকার প্রদর্শন করার পর ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, ওই যে সিজদা যেটা ডিউ আছে, ওই সিজদা এখনো সে দেয়নি। এখন যদি গিয়ে আদমের কবরে একটা সিজদা দেয়, আমি আল্লাহ ওর পিছনে সব গুনাহ মাফ করে দেব। মুসা আলাইহিস সালাম কই, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো সহজ ব্যাপার। শয়তান তো একদম আগুন, এ তো মালাকুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শা। এ হলো আগুনের সৃষ্টি, যখন যেমন ইচ্ছা তেমন সূরত ধারণ করতে পারে, বাতাস বেগে চলতে পারে। তুমি তাকে ওই ক্ষমতা দিয়েছো, সে তো এই মুহূর্তে আদমের কবরে যাবে আর একটা সিজদা দিবে। কি সুন্দর শুভ সংবাদ তুমি দিলে আল্লাহ। আল্লাহ বলেন, আগে শয়তানকে তুমি খবরটা দাও তো, তারপরে দেখো কি হয়। যখন হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের ঢালে নেমে আসতেছেন, শয়তান হানফান করে দৌড়ে গিয়ে বলছে, ও নবী মুসা, আমার খবর কি আপনি আল্লাহর কাছে পৌঁছিয়েছেন? বলে, হ্যাঁ আল্লাহর কাছে পৌঁছিয়েছি। তোমার জন্য একটা শুভ সংবাদ রয়েছে। তুমি যেই সেজদাটা ডিউ রেখেছিলে আদমকে না দিয়ে, সেই সেজদাটা এখন আদমের কবরে লাগালেই কাম। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন শয়তানের মাথা নিচা হয়ে গেল, নাউজুবিল্লাহ করে চেহারাটা কালো হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, কি রে মিস্টার ইবলিস, ব্যাপারটা কি? চুপচাপ হয়ে গেলি কেন? এবার ইবলিস মনটা বার করে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমি জানতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله। আওয়াজ দিয়ে বলুন আমিন। সকলে জবান খুলে বলুন আমিন। لقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد। আমার সাথে সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সকলেই পড়তে পারলেন না? ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে আল্লাহ শিখিয়েছেন।
আউযু বিল্লাহ শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم وقال رسول الله محبতের সাথে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে দুইজন সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া প্রিন্সিপাল রামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভালুকা ময়মনসিংহ, বিশেষ করে আরেকজন সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবুল মনসুর সাহেব, প্রভাষক উদয়ন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা। তো উভয় সভাপতি সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন। আমার আগে দুইজন আলোচক অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের হৃদয়কে সিক্ত করেছেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা তাওবা থেকে 17 এবং 18 নম্বর আয়াত শরীফ পাঠ করেছি। সূরার নাম তাওবা, জোরে বলেন নাম কি? এই সূরাটা মদিনায় অবতীর্ণ, রুকু সংখ্যা 16, আয়াত সংখ্যা 129, শব্দ সংখ্যা 2537, অক্ষর সংখ্যা 11260। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর আলোচনা করেছেন, হজের আলোচনা, জিহাদের আলোচনা, ঈমানের আলোচনা। আমি যে আলোচনাটা সামনে আনতে যাচ্ছি সেটা হলো মসজিদ সংক্রান্ত আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? সূরাটার নাম আগে ভালো মতো বুঝে নেন, তাওবা। আপনারা অনেকে জানেন যে তাওবা আমরা অনেকে করে ফেলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা তাওবা, এরকম বলে না? বলে না। আসলে এটার নাম কি তাওবা? তাওবা শব্দের অর্থ কি? আত-তাইবু, লোটনা, লোটানা, ফিরে আসা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, অর্থাৎ যে গুনাহগুলি আমি করেছি ওই গুনাহ থেকে ফিরে আসা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন ফিরে আসা অর্থ হচ্ছে আগে আমি গান শুনতাম বেশি, এখন গান থেকে তওবা করেছি, এখন কোরআন শুনবো বেশি। আগে আমি বেশি বেশি বাজে কথা বলতাম, গুনার কথা বলতাম, এখন আমি গুনার কথা বলবো না, তওবা করছি, এখন বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব, আল্লাহর জিকির করব।
এর নাম হলো তাওবা। তাওবার উপরে অটল অবিচল থাকতে গেলে উল্টো দিকে নেক কাজগুলি বাড়াতে হবে, তাছাড়া তাওবার উপরে অটল অবিচল থাকা সম্ভব। শুনলে আপনারা আশ্চর্য হবেন, শয়তান বলতে একটা জিনিস আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান আছে না ভাইজান? এই শয়তান যদি তওবা করে তাহলে কি আর কোনো ঝামেলা আছে? মাশাআল্লাহ। বলছিলাম শয়তান যদি তওবা করে তাহলে আর কোনো টেনশন আছে? শয়তান চিন্তা করছে আমি আল্লাহর ভয়ে তওবা করে ভালো হয়ে যাব, আর জ্বালাতন করব না, মানুষকে ফাঁকি দিব না, মানুষ হত্যার ব্যাপারে প্ররোচনা দিব না, কাউকে খুন খারাপিতে নিয়ে যাব না, জিনা ব্যভিচারে নিয়ে যাব না, শয়তান ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন তুর পর্বতের দিকে, দেখে তুর পর্বতের ঢালে শয়তান দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কিরে শয়তান, আমি যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলতে, টকিং করতে, আর তুই আমার যাত্রা পথে। শয়তান সালাম আলকি দিয়ে কয়, হুজুর আপনি তো প্রতিনিয়তই আল্লাহর সাথে কথা বলেন, আজকে একটু আল্লাহর কাছে আমার পয়গামটা পৌঁছায় দিবেন। আমি কি করলে তওবা করে নাজাত পেতে পারি? আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করছি, না জানি আমি মরলে আমার কি হবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, তোর জন্যই তো নবী রাসূল যুগে যুগে পৃথিবীর মধ্যে আসতেছে, তোর জন্যই তো যুদ্ধ বিগ্রহ বেঁধে আছে, তোর জন্যই মানুষের জীবন নাশ হচ্ছে, তোর জন্যই ব্যভিচার হচ্ছে, তোর জন্যই মূর্তি পূজা হচ্ছে, তোর জন্যই পাপের কাজ হচ্ছে, তোর জন্যই শিরকি বেদাতি কাজ হচ্ছে। আর তুই শয়তান যদি ভালো হয়ে যাস তাহলে তার কোনো চিন্তাই নেই, তুই তওবা করলে তার কোনো টেনশনই নেই। কথা কর না কেন? শয়তান যদি ভালো হয়। আচ্ছা শয়তান কয় প্রকার? শয়তান শয়তানি, কথা বলতে হবে, জানলেও বলবেন না জানলেও বলবেন, সমস্যা নাই। আমরা এখানে গল্প করতে বসছি, কোরআনের গল্প। সুবহানাল্লাহ পড়েন। কোরআন বলছে শয়তান 3 প্রকার। একটু হাত টাটায় জবাব দেন, শয়তান কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসটা পড়লে কিছুটা আভাস পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন শয়তান 3 প্রকার। 1 নম্বর মানুষ শয়তান, 2 প্রকার জিন শয়তান, 3 নম্বর প্রকার নফস শয়তান। সুবহানাল্লাহ। নফসের মধ্যে আবার 3টি ভাগ রয়েছে, তার মধ্যে একটি ভাগ হলো নফস শয়তান। 13 নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা। এই নফস আম্মারা এটা হলো শয়তান নফস। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এটা হলো মধ্য নফস। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, এটা হলো পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। জিন শয়তান মিস্টার ইবলিস, সে হলো সদা সর্বদা মানুষের অনিষ্ট চায়, কিন্তু মানুষের মধ্যে একটা শ্রেণী আছে, এরাও শয়তান, নিজে ভালো কাজ করে না, অন্য কাউকে ভালো কাজ করতেও দেয়। জোরে কর না কেন? দন্ত নয় আকারে নিজে ভালো করে না, আরেকজনকে ভালো করতে দেয় না। একজন নামাজ পড়ে, ওর আবার অন্তরের মধ্যে জোরে। কথা কর ঠিক কিনা? শয়তান তো ঠিক তেমনি, নিজে ভালো কাজ করে না, অন্য কেউ করতে দিবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুই ভালো হলে তো ভালো, আল্লাহর কাছে যাচ্ছি, পয়গামটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিব। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম সমস্ত কথাবার্তা আলোচনা সেরে নিলেন। এবার চলে আসবেন এমন সময় আল্লাহ তাআলা বলছেন, আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। অঙ্গীকার যখন করবা সেটা সাথে সাথে পূরণ করতে হবে। শয়তানের সঙ্গে তোমার যে অঙ্গীকার ছিল পূরণ করো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার। আল্লাহু আকবার। একটা শয়তানের মনের আকুতিকেও আল্লাহ তাআলা নিরাশ করেননি। আমরা সেই রব চিনলাম না। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহ মনে পড়ছে, শয়তান তো তওবা করতে চায়, তোমার ভয় নাকি তার অন্তরের মধ্যে ঢুকছে, তো সে তওবা করে ভালো হতে চায়। আল্লাহ ও যদি ভালো হয়ে যায় তাহলে কত ভালো হবে। মুসা আলাইহিস সালাম উনি হলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট টকিং করেন, একটা কইলে 2টা শোনায় দেন।
মুসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ বলছে, মুসা হাতে কি? কয় লাঠি, এটা দিয়ে পাতা পাড়ি, পাতা করে ছাগলকে খাওয়াই, এই করি সেই করি। আল্লাহ বলে, আরে প্রশ্ন করছে একটা, উত্তর দাও কয়টা। মুসা আলাইহিস সালাম উনি বলে যাচ্ছেন, আল্লাহ সব যদি হয়ে যায়, ভালো হয়ে যায় তো আর তো কোনো টেনশন নাই আল্লাহ, আমাদের দাওয়াতের কাজেরও আর কোনো তেমন টেনশন না। আল্লাহ বলে, আরে থামো, ও যে তওবা করতে চাইছে, ওর একটা কাজ যদি সে করে তাহলে আমি তার তওবাকে কবুল করে নেব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেই কাজটা কি? বলে, কাজটা হলো এই শয়তান, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উসজুদু লি আদম বলেছিলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলছিলেন। এই ঘটনা আপনারা জানেন না? ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি বলছে জানেন? আবা ওয়াস্তাকবার, অহমিকা প্রদর্শন করছে, অহংকার করছে। অহংকার প্রদর্শন করার পর ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, ওই যে সেজদা যেটা ডিউ আছে, ওই সেজদা এখনো সে দেয়নি। এখন যদি গিয়ে আদমের কবরে একটা সেজদা দেয়, আমি আল্লাহ ওর পিছনে সব গুনাহ মাফ করে দেব। মুসা আলাইহিস সালাম কই, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো সহজ ব্যাপার। শয়তান তো একদম আগুন, এ তো মালাকুন নারিয়ুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ, এ হলো আগুনের সৃষ্টি, যখন যেমন ইচ্ছা তেমন সূরত ধারণ করতে পারে, বাতাস বেগে চলতে পারে। তুমি তাকে ওই ক্ষমতা দিয়েছো, সে তো এই মুহূর্তে আদমের কবরে যাবে আর একটা সেজদা দিবে। কি সুন্দর শুভ সংবাদ তুমি দিলে আল্লাহ। আল্লাহ বলেন, আগে শয়তানকে তুমি খবরটা দাও তো, তারপরে দেখো কি হয়। যখন হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের ঢালে নেমে আসতেছেন, শয়তান হানফান করে দৌড়ে গিয়ে বলছে, ও নবী মুসা, আমার খবর কি আপনি আল্লাহর কাছে পৌঁছিয়েছেন? বলে, হ্যাঁ আল্লাহর কাছে পৌঁছিয়েছি। তোমার জন্য একটা শুভ সংবাদ রয়েছে, তুমি যেই সেজদাটা ডিউ রেখেছিলে আদমকে না দিয়ে, সেই সেজদাটা এখন আদমের কবরে লাগালেই কাম। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন শয়তানের মাথা নিচা হয়ে গেল, নাউজুবিল্লাহ পড়ে, চেহারাটা কালো হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, কি রে মিস্টার ইবলিস, ব্যাপারটা কি? চুপচাপ হয়ে গেলি কেন? এবার ইবলিস মনটা বার করে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমি জানতাম। কি বলছে? আমি জানতাম এমনটি হবে। আল্লাহ এমনটি একটা পেঁচ দিয়ে বসবেন। কেন কেন? আল্লাহ এমন শর্ত শরায়ত ছাড়া কি আমার তওবাটা কবুল করতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে ওই আদমের কবরে আবার সেজদা দিতে বললেন। এবার হযরত মুসা বললেন, সব ফেরেশতা যদি সেজদা দিতে পারে, তোমার সমস্যা কোন জায়গায়? কারণ ওই সেজদা দেওয়াটাই আল্লাহর হুকুম। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা সেজদা দেই কোন দিকে? জোরে কোন। আল্লাহ কোন দিক থাকে? হ্যাঁ, তাহলে পশ্চিম দিকে সেজদা কেন দেই? কাবা আছে, তাহলে সেজদা কি কাবাকে করা হয় না আল্লাহকে? কি বলতে বুঝতেছেন? আমাদের এলাকার একজন ভাই একদিন আমারে বলতেছিল, হুজুর আল্লাহ তো সব দিকে আছে, তো হুদাহুদি খালি এই পশ্চিম দিকে ঢিপা ঢিপি করে লাভটা কি? একদিক দিলেই হয়। ও আবার কোন জগতের যেন এক মুরিদ, ও আবার মনে করেন যখন তখন এই যে এরকম দুই বৃদ্ধ আঙ্গুল নিয়ে এরকম করে, ওর সেজদা শেষ। ও আমাকে তখন বুঝা বলতেছে, সব আল্লাহ থেকেই হয়, তুমি যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ রে আল্লাহ, পুতুলের কি দোষ। ও বলতেছে, মন যা আসা তা করলেই হলো, কোনো গুনাহ নাই। দেখছেন ফতুয়া? মন যা আসা তাই কর, কোনো গুনাহ নাই। কারণ আল্লাহ মাটির পুতুল বানাইছেন, বানায় যেমনে নাচাচ্ছেন তেমনি নাচতে, আল্লাহ তো সব দিকে আছে। তাহলে কাবার দিকে মুখ ফিরানোর দরকারটা কি? বোঝার দরকার আছে না? আমার ভাইরা, আমার বন্ধুরা,
একটু পরে আমি আপনাদেরকে একটা একটা করে সব বলবো, তার আগে একটু খেয়াল করে শুনতে হবে। ওই কাবা ঘরে যে বাইতুল্লাহ যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দান করে দিবে। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সব বাইতুল্লাহর শাখা। আপনাদের এই টান পাড়ার মসজিদটাও বাইতুল্লাহর একটা শাখা। আল্লাহু আকবার। সেই মসজিদ নির্মাণ, সেই মসজিদ পরিচালনার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করেছে, মুশরিক আল্লাহর মসজিদ আবাদ করতে পারবে না। এটা কোশ্চিনকালেও সম্ভব না। কারণ হলো শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। যারা মুশরিক তারা তো নিজেদের ব্যাপারে এই কুফরের সাক্ষ্য প্রদান করে দিয়েছে। উলাইকা হাবিতাত আমালুহুম, যে কারণে তাদের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অফিন নারিহুম খালিদুন, কুফরি আর শিরকিয়াতের কারণে ওরা চিরস্থায়ী জাহান্নামী। ঈমান ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? ঈমানের দরকার আছে না নাই? বেঈমান আল্লাহর মসজিদ আবাদ করতে পারবে না। তাহলে এখন প্রশ্ন এসে যাচ্ছে, কোরআন আমাদেরকে জানিয়ে দাও এই মসজিদ আবাদ করার যোগ্যতা কারা রাখে? 5টি গুণে গুণান্বিত যারা আল্লাহর মসজিদ আবাদ করার যোগ্যতা রাখে তারা। সুবহানাল্লাহ। যার মধ্যে 5টি গুণ আছে সে মসজিদ আবাদের যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহর মসজিদ তো তারাই আবাদ করবে। 1 নম্বর মান আমানা বিল্লাহ, যার মধ্যে ঈমান আছে, ঈমান। আল্লাহু আকবার। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যার মধ্যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন রয়েছে। 3 নম্বর ওয়াকামাস সালাহ, যে ব্যক্তি নামাজ কায়েম করে। 4 নম্বর ওয়াতাজ যাকাত, যে যাকাত প্রদান করবে। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, সেই আল্লাহর মসজিদ আমাদের যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। এই 5টি কথা শুনলেন, এখন একটু ব্যাখ্যার মধ্যে যাই। ঈমান কি জিনিস বুঝার দরকার আছে না নাই? ঈমান আর কুফরের একটা পার্থক্য দেখাই আমার ভাইয়েরা। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনার জামানায় একজন যোগী যোগ সাধনা করে মানুষদেরকে ঈমানের রাস্তা থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। একটা বিশাল গম্বুজ তৈরি করেছে। গম্বুজের কোনো জানালা নাই, দরজা নাই, ছোট্ট একটা ছিদ্র পথ দিয়ে ওই যোগী যোগ সাধনার মাধ্যমে বাতাস হয়ে ওই গম্বুজে প্রবেশ করে আর চোখ বন্ধ করে ধ্যান করে, যোগ সাধনা করে। এই অলৌকিক কর্মকাণ্ড দেখে এলাকার অনেক মানুষ বেঈমান হয়ে তার অনুসারী হয়ে যাচ্ছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, আর চুপচাপ বসে থাকার সুযোগ নাই। বসে থাকলে মানুষগুলি সব বেঈমান হয়ে যাবে। সত্যিকারী যারা হক্কানি আল্লাহওয়ালা তারা কিন্তু সবসময় নিজের কারামত জাহির করে না, নিজেকে জাহির করে না। আর যাদের মধ্যে কিছু নাই, খালি কলস বাজে বেশি, ওরা দেখবেন মানুষদেরকে একটু চমক লাগায় দেয়। কথা কন না কেন? যার কাছে হীরের টুকরো আছে সে কি বলবে যে আমার কাছে হিরে আছে, হিরে আছে, নেও নাও? আর যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে সে কি সকালবেলা ঢোল পিটিয়ে বলবে যে আমি রাত্রেবেলা রসুলকে স্বপ্নে দেখছি? কথা বল না কেন? কিন্তু আমাদের দেশে কিছু পীর নামের মানুষ রয়েছে, তারা আবার বলে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখছি, অমক করছি, তমক করছি। বুঝা গেল এর মধ্যে ভেজাল আছে। আমল গোপন থাকে, আমল কখনো ওপেন করে মানুষকে বলার জিনিস না। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই যোগীর পিছনে পিছনে রওনা দিল। যোগী বাতাস হয়ে ভিতরে প্রবেশ করছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যোগীর পিছনে পিছনে বাতাস হয়ে ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার। যোগী এবার মানুষ সুরত ধরে যোগ সাধনা শুরু করছে।
হঠাৎ করে আর একটা মানুষের যেন আনাগোনা পাওয়া যাচ্ছে। এবার যোগীর চোখ ভেঙে গেল, চোখটা খুলে দেখে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাই পেছনে চমকে উঠে বলে, হুজুর আপনি এখানে আসলেন কি করে? এবার আব্দুল কুদ্দুস গঙ্গুই মুস্কি হাসি দিয়ে বলে, যোগী রে, তুমি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছ আর মনে করতেছো তুমি অনেক বড় কিছু সেজে গেছো। এই বাতাস হয় এটা তেমন কোনো বিষয় না। তুমি যেমন বাতাস হয়ে প্রবেশ করেছো কুফরি শক্তির মাধ্যমে, আমি আল্লাহ প্রদত্ত ঈমানি শক্তির মাধ্যমে বাতাস হয়ে প্রবেশ করেছি। তোমার শক্তি কুফরি আর আমার শক্তি ঈমানি। তুমিও বাতাস হয়েছ, আমিও বাতাস হয়েছি। বাহ্যিক দৃষ্টিতে দেখতে দুইটা একই, কিন্তু আকাশ পাতাল ব্যবধান রয়েছে। এবার যোগী বলতেছে, তাহলে এটার ব্যবধান বুঝাবেন কি করে, আমাকে বুঝিয়ে দেন। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতাস যে হতে পারে সব সে হতে পারবে। হঠাৎ করে হাত টান করলেন, একটা রূপোর তস্তরি চলে আসলো এর মধ্যে। এবার বললেন, তুমি একটু পানি হও তো যোগী, দেখি কেমন তোমার যোগ সাধনা। পানি হয়েছে, হওয়ার পরে আব্দুল কুদ্দুস গঙ্গুই নিজের রুমালের একটা সাইড একটু চুবিয়ে আবার তুলে নিলেন। ঠিক আছে, আমার হয়ে গেছে, এবার তুমি মানুষ হও। আবার মানুষ হলো, হওয়ার পরে এবার বলে, আমিও পানি হব। এই যে তোমার পানি থেকে রুমালের একটা সাইড আমি ভিজিয়ে রেখেছি, আরেকটি সাইড আমার পানি থেকে তুমি একটু ভিজিয়ে রাখবা। ঠিক আছে হুজুর, তাই হবে। এবার আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি যখন পানি হলেন, ওই যোগীটা আস্তে করে রুমালের একটা সাইড ভিজিয়ে তুলে ফেললো। হুজুর আপনি মানুষ হয়ে যান, আপনার কাজ আমি সমাধা করেছি। মানুষ হওয়ার পরে বলে, তোমার সাইডটা কোনটা, যেই সাইডটা ভিজানো হয়েছিল? বলে, এই তো এইটা। এইটা একটু নাকের কাছে লাগাও দেখি। নাকের কাছে লাগানো বড় কষ্ট, এখান থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে। আর বলে, আমার পানি থেকে যেই কর্নার তুমি ভিজিয়েছো এইটা একটু নাকের সাথে লাগাও দেখি। এইটা নাকের সঙ্গে লাগানোর সাথে সাথে মনে হয় যেন আরো বেশি বেশি নাকে লাগিয়ে ধরা হয়। এত সুন্দর সুঘ্রাণ যা জীবনে কোনোদিন কোনো নাক স্পর্শ করে নাই। মিশকের সুঘ্রাণ। যোগী বলে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, আমার পানি থেকে দুর্গন্ধ, আপনার পানি থেকে সুগন্ধ। বলে, তোমার পানি থেকে কুফুরির দুর্গন্ধ আর আমার পানি থেকে ঈমানের সুঘ্রাণ। আল্লাহু আকবার। তুমি দেখাইছো জাদু, আমি দেখাইছি কারামত। জাদু আর কারামতের এইটাই পার্থক্য। ঈমানের এত বেশি মূল্য। তুমি যা করতেছো এইটা দিয়ে তুমি ইসলামের খেদমত করতে পারো। ঈমানটা একটু নিয়ে আসো, তাহলে তোমার ক্ষমতাও ঠিক থাকবে। ঈমানের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। যোগী বলে, না না, আমি ঈমান গ্রহণ করব না, এটা আমার দ্বারা সম্ভব না। বলে, আচ্ছা তুমি এই অলৌকিক ক্ষমতা হস্তক্ষেপ করেছো কিভাবে, আয়ত্ত করেছো কিভাবে? বলে, হুজুর আমার যিনি উস্তাদ তিনি আমাকে বলেছেন, যা মন চায় তার উল্টা কাজ করবা। ঘুমাতে মন চাইলে জাগা থাকবা, গোসল করতে মন না চাইলে গোসল করবা, পানি খাইতে মন চাইলে ভাত খাইবা, ভাত খাইতে মন চাইলে রুটি খাইবা। কি বুঝলেন? তাহলে এই মুহূর্তে তোমার কি মন চাচ্ছে ইসলাম গ্রহণ করতে? বলে না। তাহলে তোমার ওস্তাদের হুকুম কি তুমি মানো? বলে, হ্যাঁ আমি ওস্তাদ মানি। ওস্তাদ বলছে যা মন চায় না তার উল্টা করতে, তোমার ইসলাম মানতে মন চায় না, এখন ওস্তাদের হুকুম মানো? ইসলাম মানতে মন চায় না, ওস্তাদ বলছে যা মনে চায় না তার উল্টাটা করতে, ইসলাম মানতে মন চায় না, তাহলে এখন ইসলাম মানার দরকার আছে না? বলে, আমার ওস্তাদের হুকুম মানলাম, আপনার হাতে হাত দেবি কালেমা পড়ে দিলাম। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই পাঁচটি গুণের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানের কথা কেন বললেন? ঈমানের কথা তো পরেও বলতে পারতেন, কথা কন না কেন, ঠিক কি না? মুসলিম শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটি কাফেলা নিয়ে জিহাদের ময়দানের মধ্যে যাচ্ছেন। যেতে যেতে গ্রাম্য এলাকার মধ্যে প্রবেশ করেছেন।
রাস্তার পাশে কিছু ছেঁড়া তাঁবু, ইহুদি সম্প্রদায় বসবাস করে তাঁবুর ভিতরে। একটা ইহুদি তাঁবুর ছেঁড়ার ভিতর দিয়ে একটু উকি মেরেছে, উকি মেরে তাকিয়ে দেখতেছে সুন্দর সুন্দর টুপি, দাড়ি, লম্বা জামা গায়ে, ঘোড়ার পায়ে, ঘোড়ার পিঠে চড়ে রওনা হয়ে চলে যাচ্ছে। এটা তো আর কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবায়ে কেরাম। ইহুদি আস্তে আস্তে বের হলো, বের হয়ে দেখতে পাচ্ছে সারিবদ্ধভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের ন্যায় কি সুন্দর হয় তারা চলে যায়। এবার ওই ইহুদি মুসলমানদেরকে টার্গেট করে বলে, রে মুসলমানেরা, আমি একটু জানতে চাই তোমরা কোথায় যাও। ওই কাফেলার মধ্যে আল্লাহর নবীর 2 নম্বর সাহাবী হযরত ওমর ফারুক ছিলেন। ওমর ফারুক বলে, তুই একটা জাতে ইহুদি, মুসলমানদের চিরশত্রু, তোর এগুলি জানার কোনো দরকার নাই, কারণ জানার পর তুই মুসলমানদের কোনো ক্ষতিও করতে পারিস। কথা কন, তোর জানার দরকার নাই। হাত জোর করে বলে, ভাই ওমর, আমি কোনো ক্ষতি করব না, আমি জানলে তো তোমাদের দলে ভিড়তেও পারি। বলে, আমরা এখান থেকে রণাঙ্গনে যাব, জিহাদের ময়দানে যাব। আমাদের এক পার্শ্বে থাকবে পৃথিবী, জিহাদের ময়দানে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে, আর এক পাশে সরাসরি আল্লাহর জান্নাত। ইহুদি বলে, আর কি হবে সেখানে গেলে? আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে তো জান্নাত, আর বেঁচে ফিরলে হব গাজী। এবার বলে, আর কি হবে? বলে, আর যদি আমরা গনিমতের মাল পাই, ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা, গনিমতের মাল পেলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বন্টন, আল্লাহর নবী বন্টন করে দিবেন, আমরা সেটা নিয়ে বাড়িতে ফিরে যাব। এবার ইহুদি ঘোড়ার জিন বেঁধে, ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে কাফেলার সঙ্গে চলা আরম্ভ করেছে। চলতে চলতে হযরত ওমরের ঘোড়াকে ওভারটেক করে আল্লাহর নবীর নিকটে পৌঁছাতে চায়। হযরত ওমর চিন্তা করলেন, লোকটা জাতে ইহুদি, এখনো কলমা পড়ে নাই, আমাকে ওভারটেক করে আমার নবীর কাছে গিয়ে কোনো ক্ষতি করতে পারে। হযরত ওমর তরবারি রাঙ্গা নিয়ে এবার গলার মধ্যে ঠেকিয়ে ধরে বলল, আমি ওমরের এক বিন্দু রক্ত থাকতে আমার নবীজির একটা পশমেরও ক্ষতি হতে দেব না। আমার ঘোড়া ওভারটেক করতে দেরি, তোর ধর থেকে মস্তক ছিন্ন হতে দেরি হবে না। জোরে বল আল্লাহু আকবার। নবীর প্রেম কাকে বলে হযরত ওমর সেইটা দেখিয়ে দিয়েছেন। আমি যতক্ষণ বেঁচে আছি আমার নবীর একটা পশমের ক্ষতিও হতে দেব না, তুই আমাকে ওভারটেক করে যেতে পারবি না। হযরত ওমরের মতো লোহমানব এখনো পৃথিবীতে আছে বলে ইসলাম টিকে আছে। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। হযরত ওমরের এই কথা আবার আল্লাহর নবীর কর্ণকুহরে পৌঁছেছে। আল্লাহর নবী বলেন, আমার ইহুদিকে আমার কাছে আসতে দাও, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব তো সেই রব যিনি ঘুমান না, তন্দ্রা যান না, যিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, তিনি আমাকে সদা সর্বদা হেফাজত করেন, প্রোটেকশন দিয়ে রাখেন। এই ইহুদি আমার কোনো ক্ষতি করতে পারবে না। একটু চিৎকার করে বলুন তো, আমাদের জানমালের হেফাজতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আরেকবার আল্লাহ। আল্লাহর নবীর কাছে লোকটা যখন পৌঁছালো তখন দেখা গেল রণাঙ্গনে সবাই পৌঁছে গেছে। ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে বলছেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আগে জিহাদের ময়দানে নামবো নাকি আমি আগে কালেমা পড়বো? আল্লাহর নবী মুচকি হেসে দিয়ে বললেন, ঈমান ছাড়া জিহাদ করেও লাভ নাই, ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো সওয়াব নাই। ঈমানের সাথে নামাজ পড়ো সওয়াব আছে, রোজা করো সওয়াব আছে, হজ করো সওয়াব আছে, জিহাদ করো সওয়াব আছে। আগে ঈমান, পরে সব আমল। আগে কি? এবার লোকটা সর্বাগ্রে কালেমা পড়ল। পড়ার পরে জিহাদের ময়দানে অবতীর্ণ হলো সর্বাগ্রে। জিহাদ করতে করতে একদম লোকটা সর্বাগ্রে শহীদ হয়ে গেল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শহীদের লাশের কাছে আসলেন। দেখেন কত বড় ভাগ্যবান। শহীদের লাশের দিকে তাকিয়ে একটু মুস্কি মুস্কি হাসলেন। এরপরে আবার আসমানের দিকে মুখটা তুললেন, চোখটা লজ্জায় আবার মুখটা ফিরিয়ে নিলেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এই জিনিসটা লক্ষ্য করছেন। লক্ষ্য করার পর ওই মুসলিম শহীদের লাশকে ঘিরে দাঁড়িয়েছেন। উদ্দেশ্য হলো এই হাসি যদি কাফের মুশরিকরা দেখে তাহলে তারা বলবে মুহাম্মাদের দলের লোক মরে গেলে মুহাম্মদ বড় খুশি হয়, ওই যে হাসতেছে। কথা কোন ঠিক কিনা? নবীকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, জীবনে কোনদিন শহীদের লাশের দিকে তাকে আপনাকে হাসতে দেখি নাই, আজকে আপনি হাসলেন। আবার 2 নম্বর আরেকটি জিনিস দেখলাম, আপনি আকাশের দিকে মুখটা তুললেন, মুস্কি হাসলেন, লজ্জা আবার মস্তকটা ফিরিয়ে দিলেন। কাকে দেখে লজ্জা পেলেন? আসমানের দিকে তো কেউ নাই। আল্লাহর নবী বললেন, 1 নম্বর কারণ তাকে দেখে আমি হাসলাম কেন জানো? এই লোকটা জীবনে কোনোদিন একটা নেক আমল করে নাই, এই লোকটা জীবনে কোনোদিন দান সদকা করলো না, এই লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়লো না, এই লোকটা জীবনে কোনোদিন জিকির আজকার করলো না। শুধুমাত্র ঈমান আর জিহাদের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাদশা বানিয়েছে। আমি এই খুশিতে হাসতেছি, লোকটা কত শর্টকাট জান্নাতের বাদশা হয়ে গেল। উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদেন আর চিন্তা করেন, সর্বনাশ, এই লোকটা এত ভাগ্যবান, এই লোকটার জায়গায় যদি আমরা হতাম। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, তাহলে আপনি আসমানের দিকে তাকিয়ে মুস্কি হাসতে হাসতে লজ্জায় মাথাটা নিচু করলেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, লোকটার ভাগ্য এতই ভালো রে, এই লোকটা কি নেওয়ার জন্য, বরণ করার জন্য জান্নাতের হুরেরা জান্নাতের পানি নিয়ে আসতেছে। আমি আসমানের দিকে তাকাইলাম, হুরের সঙ্গে আমার চোখের মিলন হলো। জিন্দা অবস্থায় পৃথিবীতে হুর দেখতে পাই আমি লজ্জা পাইছি, এই জন্য আমি একটু হাসলাম লজ্জা পেয়ে। সুবহানাল্লাহ। একটা হুরের কত দাম জানেন? একটা হুর যদি পৃথিবীতে একটু থুতু নিক্ষেপ করে, পৃথিবীর সব পানিগুলি মিষ্টিতে পরিণত হয়ে যাবে। আর একটু কি জোরে বলা যায়? এ যুবকরা, একটু জোরে বলা যায়? একটি হুর যদি একটু কনিষ্ঠ আঙ্গুল পৃথিবীতে ছেড়ে দেয় তো পৃথিবীর সব আলো বিলুপ্ত হয়ে পৃথিবী ঝলমল করতে থাকবে। একটি হুরের গায়ে থাকবে হলো 3 পিস, সালোয়ার, কামিজ, ওড়না। হাদিসের মধ্যে আসছে হুরের একটি ওড়নার দাম 7 আসমান জমিন বিক্রি করলেও কেনা সম্ভব নয়। আল্লাহু আকবার। আচ্ছা, এখন আমাদের ঘরেও তো একটা করে হুর আছে, আছে না? আমাদের স্ত্রী এই বউয়ের দাম বেশি না হুরের দাম বেশি? এই যে 2 দল হয়ে গেল এখানে, চিন্তা করতেছে কোনটার দাম বেশি করি। আচ্ছা, আমাদের স্ত্রী কি 1 গ্লাস পানির মধ্যে সকালবেলা যদি একটু থু করে দেয়, সে পানি কি মিষ্টি হবে? তো কারেন্ট চলে গেলে যদি কনিষ্ঠ আঙ্গুল এরকম করে ঘোরাতে থাকে, ঘর কি আলোকিত হবে? তো তো তাহলে হুরের দাম বেশি না বউয়ের দাম বেশি? একটু জোরে কইতে অসুবিধা নেই, জোরে বলেন। হুরের দাম বেশি না বিবির দাম বেশি? অনেকে জোরে বলেন নাই, তার মানে যদি আবার আপনার স্ত্রী ওই মহিলা প্যান্ডেল থেকে শোনে, বলবে যে তোমার গলা শুনছিলাম তো, হুরের দাম বেশি বলছ, হুর নিয়েই থাকো। তোমার হুর আসুক, তোমার কাপড় চোপড় ধুয়ে দিক, আজ থেকে আমি কাপড় চোপড় ধোবো না। তোমার হুর এসে তোমার রান্না করে দিক, আজ থেকে আমি রান্না করব না। তোমার হুর এসে তোমার ঘর বাড়ি ঝাড়ঝাটা দিক, আমি আর দেবো না। তোমার হুর এসে তোমার সন্তান লালন পালন করুক, আমি আর করব না। তখন অবস্থাটা হবে কি? এই জন্য একটু স্ত্রীর ভয়ে আস্তে বলছেন, আস্তে। কিন্তু আসলে বিষয়টা জানার দরকার আছে না? হুরের দাম বেশি না বউয়ের দাম বেশি? শুনবেন, সত্যি শুনবেন। আলোচনা করতে করতে তো অনেক ডালপালা বেরিয়ে যাচ্ছে, কোনটা থেকে কোনটা বলবো, নাকি বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট চলুক, কি বলেন, তাই না ভাই? সারা রাত। ওরে বাবা, আল্লাহর হাবিব বলছেন, আমি এই জন্য আসমানের দিকে তাকিয়ে মুখটা একটু লজ্জায় ফেরত নিছি। তবে এই হাদিসের মূল বিষয়বস্তু হলো
প্রত্যেক নেক কাজের শুরুতে ঈমান দরকার। জোরে বলেন কি দরকার? ঈমান ছাড়া কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমাদেরকে ঈমানের প্রতি যত্নশীল হতে হবে। এমন কোন কথা, এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয় যার কারণে ঈমান নষ্ট হতে পারে। কথা বলেন আমার ভাইরা, আমার বাবা, লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। হযরত মুসা কালিমুল্লাহ, ওখান থেকে আবার আমি আপনাদেরকে টেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। খেয়াল করে শুনতে হবে। শয়তান তো সব সময় মানুষের অনিষ্ট চায়, শয়তান কিন্তু মানুষের ভালো চায় কোন সময়ের জন্য শয়তান মানুষের ভালো চায় না। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন, ইয ক্বালা লিল ইনসান উকফুর। শয়তান মানুষকে বলে উকফুর, কুফরি করো, কুফরি করো। ফালাম্মা কাফারা, অতঃপর মানুষ যখন কুফরি করে ফেলে, শয়তান কি বলে জানেন? ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আমার আল্লাহকে ভয় করি। নাউযুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন, শয়তান যদি আল্লাহকে ভয় করে তাহলে কি শয়তানি করে? না। জোরে কর না। এটা গেল জিন শয়তানের কথা। একটা মানুষ শয়তানের খবর আপনাদের সামনে এখন তুলে ধরতে যাচ্ছি। শয়তানের তিনটা প্রকার বলছিলাম, এর মধ্যে মানুষ শয়তান একটা প্রকার আছে না? পূর্ব যুগের একজন মানুষ শয়তান ছিল, সে এলাকার জনগণের টাকা মেরে বড় লোক হয়েছে। এমন মানুষ শয়তান বর্তমানেও কি আছে? আমি একটু আস্তে কইলাম আছে। ঘুষখোর, সুদখোর, মানুষের জমি দখল করা, জাল দলিল করে জমি নিয়ে নেওয়া আছে, আছে। ওই রকম এক শয়তান পূর্ব যুগে বনি ইসরাইলের জামানায় এই শয়তান মানুষের সব সম্পদ আত্মসাৎ করে, এমনকি নিজের আত্মীয় স্বজন, বোন, ভগ্নিপতি, ওয়ারিসি সম্পত্তি পর্যন্ত আত্মসাৎ করে বিশাল এক অট্টালিকা ভবন তৈরি করতেছে। ভবন, বিশাল এক অট্টালিকা। ফুল ফলের বাগানের অভাব নাই, বাড়িতে দারোয়ানের অভাব নাই, লোক লস্করের অভাব নাই। যেই দিন বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, দেশ বিদেশের মেহমান, বড় বড় সব মার্চেন্টকে দাওয়াত দিয়ে সেই দিন বড় একটা পার্টি দিছে। পার্টি, নর্তকী নাচাচ্ছে, গান বাদ্য বাজনা হচ্ছে, আর ওই ভদ্রলোক মানবরূপী শয়তান বড় সিংহাসনে বসে সব অনুষ্ঠান উপভোগ করছে। একটা ফকির ঝোলা কাঁধে করে রাজ দরবারের প্রধান ফটকে এসে জোরে একটা দরজায় ধাক্কা মেরেছে। কিন্তু তারা নর্তকীর নাচ আর গানের তালে তালে এমন মত্ত হয়ে গেছে, কিচ্ছু শুনতে পায়নি। কিন্তু গেটের দারোয়ান এক কদম দুই কদম করে গিয়ে বলে, আরে ফকির, তোর তা পদমস্তক, কাপড় চোপড় ছিন্ন ভিন্ন, চুল উস্কো খুস্কো, কাঁধে একটা ঝোলা, গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তুই এত বড় ধৃষ্টতাপূর্ণ সাহসিকতা কোথায় পেলি? কোন দুঃখে দরজা ধাক্কা দিলি? আমাদের স্যার যদি আসে তোর কিন্তু অস্তিত্ব থাকবে না। কেউ বুঝে ওঠার আগেই চলে যা, চলে যা, সম্মান নিয়ে চলে যা। আর যদি না যাস তাহলে কিন্তু তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এবার ফকির একটু গায়ে কাদা মাখালেন না, একটু আপনার বিমর্ষ হলেন না, বরং শান্ত কণ্ঠে আবার বললেন, আমি আসছি তোমার মালিকের সঙ্গে কথা বলতে। তোমার মালিককে একটু আমার কাছে পাঠিয়ে দাও, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। দারোয়ান বলে, তোর সাহস তো কম না। আমার মালিকের হুকুমে হাজার হাজার মানুষ ওঠে আর বসে, আর সেই মালিক তোর মতো ফকিরের কাছে আসবে প্রশ্নই আসে না। তার আগেই তুই চলে যা। এবার ফকির একটু চোখ রাঙ্গানি দিয়ে বলে, তোর মালিককে ডাক দে। মারহাবা কর। চোখের রাঙ্গানি দেখে একটু ভয় পাইছে, ওরে বাবা রে, এটা ফকির হইলেও চোখের ধরন ভালো না। কথা কর। চোখ কিন্তু ভাবের কথা বলে, কথা কর না গে। চোখ দিয়ে কথা হয় না, হয় না। দেখেন নামাজের মধ্যেও চোখের কাম আছে।
আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে বসে নামাজ পড়বেন, বসে নামাজ পড়তে না পারলে শুয়ে নামাজ পড়বেন, শুয়ে নামাজ পড়তে না পারলে চোখের ইশারায় নামাজ পড়বেন। আছে না? আছে না ভাই? তাহলে চোখে কিন্তু কথা আছে, আছে না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করে শুনুন, চোখ রাঙানি দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার গিয়ে মালিক কয় মালিক সাহেব আপনার সঙ্গে দেখা করতেছে একটা ফকির আপনার ডাকে। মালিক তো রাগে অগ্নিশর্মা, আরে সর্বনাশ, হাজার হাজার মানুষ চাকর না কর আমি পালতেছি, আর একটা ফকির আমাকে ডাকে, তুই কি করলি? তরবারি দিয়ে একটা কোপ দিয়ে শেষ করে দিতে পারলি না? আমার কাছে তুই কোন দুঃখে আসলি? বলে স্যার আমার কিছু করার নাই, ওর চোখ দেখে আমি ভয় পেয়েছি। এবার কয় চল দেখি ওর এত বড় সাহস, কোন ফকির তো দূরের কথা, কত বড় বড় কোটিপতি আমার সামনে দাঁড়াতে ভয় পায়, দেখি এত বড় ফকির কার বুকের পাটা এত বড়, আমার আজকে সুন্দর মুহূর্তে সে আমাকে ডাকতেছে। যাওয়ার পরে একটা ধমক দিছে, ফকির আজকে এখানে অনুষ্ঠান তুই জানিস না, দেশ বিদেশের মেহমান আসছে, আমার গেস্ট এসছে, নর্তকী নাচতেছে, বাদ্যযন্ত্র চলতেছে, আড়ম্বরপূর্ণ খানা পিনা, তোর যে পোশাক পরিচ্ছেদ, এখানে তোর আসতে একটু লজ্জাবোধ করলো না? আজকের দিনটা বাদ দিয়ে তুই আসতে পারলি না? ফকির ইশারা করে বলো, আনা মালাকুল মউত। আল্লাহু আকবার। আমি জান হরণ করার জন্য এসেছি, আমি আজরাইল, ফকির বেশে আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমার সময় হয়ে গেছে। লোকটা বলে, আজরাইল আপনি আসছেন, তাহলে আজকে আমার একটা অনুষ্ঠান চলছে, আজরাইল সাহেব আজকের দিনটা অন্তত বাদ দিয়ে আজকে অন্য কাউরে দিয়ে চালায় দেন, আমি অনুষ্ঠানটা কমপ্লিট করি। আজরাইল একটা ধমক দেবে, মৃত্যুর যখন যার হুকুম হয় এক কদম সামনে পিছে হওয়ার সুযোগ থাকে না, একটা চোখের পলক ফেরানোর সুযোগ থাকে না। তোর জন্য হুকুম হয়েছে, তোকে যেতে হবে। লোকটা এবার কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বলে, তাহলে আমাকে একটু সুযোগ দেন। বলে কোনো সুযোগ নেই। এবার কাঁদতে কাঁদতে কয়, সর্বনাশ করছি, আমি তো সারা জীবন খারাপ খারাপ কাজ করছি, আল্লাহর ভয় কোনোদিন আমার মনের মধ্যে রাখলাম না, আমি কোনোদিন খারাপ কাজ করার পর তওবা করলাম না, আমি কোনোদিনের জন্য নিজেও নামাজ পড়লাম না, অন্য কাউকে পড়তেও দিলাম না, আমার কর্মচারীদেরকে আমি শুধু মানুষের উপরে জুলুম করেছি, খারাপ খারাপ কাজ করছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিনি, নবী রাসূলদের কথা একদম শুনিনি। আজকে আমার মৃত্যু হবে, এত সুন্দর অট্টালিকা একটা মুহূর্তের জন্য আমি আর থাকতে পারলাম না, আমার এখন হবে কি, আমার এখন হবে কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আর কোনো কথা নয়, এই মুহূর্তে তুই শেষ। বলে সঙ্গে সঙ্গে প্রাণটা টেনে বের করলো। লোকটা তার হাজার হাজার জনতার সামনে ফ্লোরে একদম ধরাশ হয়ে পড়ে গেল। এই ভয়ে ভীত সন্ত্রস্ত সব আত্মীয় স্বজন দৌড়ে পালে চলে গেল, গেস্ট মেহমান সবাই পালিয়ে চলে গেল। যতক্ষণ আপনার প্রাণ আছে, যতক্ষণ আপনার টাকা পয়সা আছে বাজার, ততক্ষণ সবাই আপনার কাছে আসে নিজের স্বার্থের জন্য। যখন আপনি মরে যাবেন, স্বার্থ শেষ, তাড়াতাড়ি আপনাকে কবরে নিয়ে যাবে, আপনার গচ্ছিত সম্পদগুলি সবাই ভাগ বন্টন করে নিয়ে নিবে। কথা কন না কেন, ঠিক কিনা? এই কথা কিন্তু মিথ্যা বললাম? মাথার ঘাম পায়ে ফেলে 100 বিঘা জমি বানাইছেন, 3.5 হাত মাটি ছাড়া কিচ্ছু আপনি পাইবেন না। মাথার ঘাম পায়ে ফেলে বিল্ডিং বানিয়েছেন, বিল্ডিং এর একটা ধুলিকণা আপনার আমার কবরে যাবে না। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, আমার আপনার কবরে কিন্তু 1টি টাকাও দেওয়া হবে না। নিয়েও যেতে পারবেন না, কারণ কাফনের তো পকেট নাই। কোন দিক দিয়ে নিবেন, কেমনে নিবেন? লোকটা মরে গেল, ওই লোকটার জন্য যে 3.5 হাত মাটির কবর, ওই ফকিরের জন্য একই মাটির কবর। ধনীর জন্য স্বর্ণের খাট পালঙ্ক কবরে দেওয়া হবে না, আর গরিবের জন্য ছেঁড়া কাঁথা দিয়েও কিন্তু বরণ করা হবে না। সবপে একসা নজর, সবপে একসা কারণ, আল্লাহর দৃষ্টিতে ওই জায়গাতে সবাই সমান, সবাই সমান। আমার বাবারা, এই জন্য
আসেন, ফিরে আসেন আল্লাহর রাস্তায়, ফিরে আসেন আল্লাহর দরবারে। ফিরে আসার জন্য টাইম লাগে না, এই মুহূর্তে পরিবর্তন হওয়া সম্ভব। এখান থেকে আমি আপনি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন থেকেই তওবা করতে হবে। আজ থেকে আর কোনোদিন অন্তত 5 ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত নামাজের জন্য রাজি আছো? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহ দেখাও। মুসা আলাইহিস সালাম কয়, তুমি আদমের কবরে গিয়ে সিজদা দিলেই তো কাম, তোমার এই চেহারা কালো হয়ে গেল কেন আর মনটা খারাপ কেন? মনে আছে না ভাই? শয়তান কয়, আল্লাহ যদি এই শর্ত বাদ দিয়ে দুনিয়ার যত কঠিন শর্ত দেয় দিক, আমি মানতে রাজি আছি, কিন্তু আদমের কবরে আমি সিজদা দেব না। নাউজুবিল্লাহ। তবে নবী মুসা, আপনি আমার হয়ে আল্লাহ পর্যন্ত আমার কথা পৌঁছিয়েছেন, এই জন্য আমি আপনার প্রতি সদয় হয়ে আপনাকে 3টা জিনিস শিক্ষা দিতে চাই। জোরে বলেন কয় জিনিস? আরেকটু জোরে বলেন কয় জিনিস? মুসা আলাইহিস সালাম বললেন, তুই শয়তান, তুই কি আবার ভালো জিনিস শিক্ষা দিবি? কয় না, আমি খারাপটা যেমন করি আমার ভিতরে কিছু ভালো জ্ঞানও আছে। আছে না? জোরে বলেন। কয় বলতো দেখি কি শিক্ষা দিবি? কয় 1 নাম্বার, কখনোই অহংকার করবেন না। ভালো কথা কইছে না? জোরে বল। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবেন না কাপুরুষের মতো। মারহাবা। ভালো কথা বলছে না? 3 নাম্বার, বেগানা নারী আর পুরুষ একাকিত্বে অবস্থান করবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, একাকিত্বে একটা নারীর সঙ্গে অবস্থান করলে কি সমস্যা? বলে, ওই নারী আর পুরুষের মধ্যে আমি শয়তান ওকালতি শুরু করি, যতক্ষণ পর্যন্ত উভয়ের মাঝে ব্যভিচার ঘটাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি ওকালতি করতেই থাকি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হুরের দাম বেশি না বিবির দাম বেশি? মনে আছে না? আর একটা কি বলছিলাম, আমরা কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি কেন? হযরত ইদ্রিস আনসারী রাহমাতুল্লাহ আলাইহি মেরি নামাজ কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর আলাদা ইউনিফর্ম আছে। পুলিশের একটা ইউনিফর্ম আছে, সেনাবাহিনীর একটা ইউনিফর্ম আছে, র্যাবের ইউনিফর্ম আছে, বিভিন্ন স্কুলের ইউনিফর্ম আছে, দেখলেই চিনা যায়। কথা কর না কেন, ঠিক কিনা? আবার প্রত্যেকটা অফিসিয়াল একটা টাইম, রুলস, নিয়ম, সিস্টেম আছে না? আছে না? এর কারণ কি? সৌন্দর্য বর্ধনের জন্য সব রুলস ফলো করো। রুলস আর নিয়ম ফলো করলে সবকিছু সুন্দর হবে, সুচারুরূপে হবে। আল্লাহ তাআলা যেদিক ইচ্ছা সেদিক সেজদা দিতে বলতে পারতেন। আমরা কেবলামুখী হয়ে সেজদা দেই, এইটা আল্লাহর হুকুম। আমরা কেবলাকে সেজদা দেই না, কেবলার দিকে ফিরে সেজদা দেই, এইটা আল্লাহর হুকুম। কারণ হলো এত টাইমে সারা পৃথিবীর মানুষ যেন একদম সুচারুরূপে একটি বিন্দুতে এসে নামাজ আদায় করে, এতে ইবাদতের সৌন্দর্যতা আরো বৃদ্ধি হইয়া যায়। দেখেন না, মাঝখানে বাইতুল্লাহ আর চতুর্দিকে যখন সেজদা দেয়, সুন্দর লাগে কিনা? জোরে কর। আর যদি এইটা না করে, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, একজন পূর্ব দিকে, একজন পশ্চিম দিকে, কেমন লাগতো বলে? এটা আল্লাহর হুকুম। এক বিন্দুতে বিশ্বকে ইবাদতের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আল্লাহ এমনটি করেছেন। তাই বলে এমন নয় যে আমি কাবার দিকে ফিরে কাবাকে সেজদা করছি, নাউজুবিল্লাহ। এই চিন্তা যদি কারো মনের মধ্যে একবার এসে যায়, আমি কাবাকে সেজদা দিলাম, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে। একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? হুরের দাম বেশি না বিবির দাম বেশি? এইটা বুঝতে গেলে কোরআনের ছোট্ট একটা আয়াত আপনাদেরকে বুঝতে হবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেই নারীর মধ্যে 3টা গুণ থাকবে, ওই নারীর দাম জান্নাতের হুরের চাইতে বেশি। আর যে নারীর মধ্যে 3 গুণ থাকবে না,
ওই নারীর দাম জান্নাতের হুরের চাইতে বেশি হবে না। এক নাম্বার সলিহাত, যে নারী যাবতীয় নেক কাজ করবে, সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার কানিতাত, যে নারী হবে স্বামীর বাধ্যগত, সুবহানাল্লাহ। তিন নাম্বার হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে নারী দৃষ্ট অদৃষ্টে স্বামীর সামনে পিছনে সদা সর্বদা নিজের সতীত্বর চরিত্রের হেফাজত করবে, ওই নারীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাতি 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 জান্নাতি। শুধু জান্নাতি না, ওই নারী জান্নাতে হুরদের সরদারিনী হবে। আচ্ছা, সরদারের দাম বেশি না চামচার দাম বেশি? কথা কয় না রে মুসলমান। তো আমার আপনার স্ত্রী যদি 3 গুণে গুণান্বিত হয় তো জান্নাতের সরদারিনী হবে, তাহলে সরদারের দাম বেশি হলো না? এখন বুঝে বলেন, স্ত্রীর দাম বেশি না হুরের দাম বেশি? এখনো বলতেছে হুরের দাম বেশি, স্ত্রীর দাম বেশি। তবে শর্ত কয়টা? যদি তার মধ্যে এই আমলগুলি পাওয়া যায় তবেই হুরের চাইতে দাম বেশি, আর যদি না পাওয়া যায় প্রশ্নই আসে না। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য আমার পর্দার আড়ালের মাদেরকে বলবো, অবশ্যই আপনারা 3টি গুণে গুণান্বিত হবেন। স্বামীর বাধ্যগত থাকবেন, পর্দায় থাকবেন। আর আমি প্রত্যেককে বলবো, আজকে যে 5টি বিষয় আলোচনা হলো, মান আমানা বিল্লাহ, ঈমান। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, নামাজ।